দুশবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মায়ামিনার হৃদয় জুড়ে উদয় হলো দিনের রবি, তিনি মোদের দয়ার নবী, শেষ জামানার কান্ডারি। ধরার বুকে বিশ্ব নবী এতিম হয়ে আসিলেন, ধরার বুকে বিশ্ব নবী এতিম হয়ে আসিলেন। 6 বছরের ব্যবধানে, 6 বছরের ব্যবধানে আম্মা জানকে হারাইলেন। তিনি মোদের দয়ার নবী, শেষ জামানার কান্ডারি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দিলেন, সেই ঈমানি দায়িত্ব নিয়ে রাসূলুল্লাহ জানালেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতুন জারিয়া। মানুষ মারা যাবে পৃথিবীতে ঈমান আনার পরে প্রত্যেকটি জীব যাদেরকে দেওয়া হয়েছে, প্রত্যেকটি জীব বস্তু, জীব সম্প্রদায়, মানুষ, জিন, ইনসান, যতগুলি জীব দেওয়া হয়েছে সকল জীবকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু মৃত্যুবরণ করার পরে তার সকল আমলগুলি বন্ধ হয়ে যাবে। 3টি কাজ যদি মরে যাওয়ার আগে করে যেতে পারে, ওই ব্যক্তির জন্য আমল চলতেই থাকবে, চলতেই থাকবে। ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, মানুষ যখন মারা যায় সকল আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, না না না, মারা যাওয়ার পরে 3টি কাজ যদি করে যায়, মারা যাওয়ার পূর্বে যদি 3টি কাজ করে যায়, সকল কাজ বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, 3টি কাজ তার জন্য সে যদি করে যায়, তার আমল তার কবরের মধ্যে চলতেই থাকে, চলতেই থাকে। সালাসাতিন, 3টি কাজ। সাদাকাতুন জারিয়া, যদি কেউ সাদাকা জারিয়া করে যায়, সাদাকাতুন জারিয়া আও ইলমিন ইয়ানতাফিউ বিহি। তোমাদের আমাদের ইমাম সাহেব বলছিলেন, জ্ঞান অর্জন করার কথা বলছিলেন। আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, এমন কিছু জ্ঞান অর্জন করে যাওয়া, পৃথিবী থেকে এমন কিছু জ্ঞান অর্জন করে জ্ঞান পরিসর করে যাওয়া, যে জ্ঞান আমি চলে যাবার পরে চলতেই থাকবে, আর সেই জ্ঞানটি চলার কারণে আমার কবরে সওয়াব যেতেই থাকবে। মানুষ মরে যাবে, তার আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু যদি এমন কিছু সন্তান পৃথিবীতে রেখে যায়, এমন কিছু সন্তান পৃথিবীতে রেখে যাব, যেই সন্তান পৃথিবীতে রেখে যাওয়ার কারণে পিতা কবরে যাওয়ার পরে পিতার কবরে সওয়াব চলতেই থাকবে। আমি যদি এমন কোন সন্তান পৃথিবীতে রেখে যাই যে জুয়া খেলবে, যে মদ খাবে, এমন কিছু সন্তান রেখে যায় যে ফ্রি ফায়ারের সাথে যুক্ত থাকবে, এমন কিছু সন্তান পৃথিবীতে রেখে যায় ফ্রি ফায়ারের সাথে সময় দিয়ে জীবনকে নষ্ট করে দেবে, গাঁজার সাথে সময় দিয়ে নষ্ট করে দেবে, মদের সাথে সময় দিয়ে জীবনকে নষ্ট করে দেবে, এমন সন্তান যদি পৃথিবীতে রেখে চলে যায়, রাসূলুল্লাহ বললেন, যেই সন্তান, ভালো সন্তান পৃথিবীতে রেখে গেলে যেমন কবরে সওয়াব চলতেই থাকে, ঠিক তেমনই ভাবে একইভাবে যদি কোনো সন্তান খারাপ, কোনো ব্যক্তি যদি খারাপ সন্তান রেখে পৃথিবীতে থেকে চলে যায়, সন্তানকে প্রকৃতপক্ষে মানুষ যদি না করে যে চলে যায়, যেমন ভালো সন্তান রেখে গেলে সওয়াব চলতেই থাকবে, খারাপ সন্তান পৃথিবীতে রেখে গেলেও তার কবরে গুনাহ চলতেই থাকবে, চলতেই থাকবে। তাই বাচ্চারা যারা আছেন, কিছুটা হলেও সচেতন হওয়া উচিত। আমি চলে যাব, চলে যাবার আগে কিছু করণীয় কাজ আছে। রাসূলুল্লাহ আমাদেরকে জানা দিলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতুন জারিয়া। মানুষ মরে যাবে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা।
আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন নিশ্চয়ই নিশ্চয়ই ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা ভুল করেছে, অনেক ভুল করেছে, ভুল করার পরে যারা তওবা করে নিচ্ছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ঈমান এনেছে এবং ঈমান আনার পরে পরে আমলে সালিহা করেছে, ভালো কাজের সাথে যুক্ত ছিল, আল্লাহর হুকুমগুলোকে মেনে নিয়েছে, ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন যদি কোনো ব্যক্তি ভুল করার পরে নত স্বীকার করে, নত জানু হয়ে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায়, ক্ষমা ভিক্ষা চাওয়ার পরে বাকি জিন্দেগিটা ঈমানের সাথে চলে, বাকি জিন্দেগিটা ভালো রাস্তায় চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানা দিলেন ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তার পূর্বের খারাপ কাজগুলোকে আমি আল্লাহ ভালো কাজের ন্যায় পরিণত করে দিই। রাসূলুল্লাহ বললেন তিনটি কাজ করে যাও, আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন মরে যাওয়ার পূর্বে ভুল করেছো, ভুল করার পূর্বে ভুল যখন করেছো তুমি তওবা করো, নত জানু হও আমার কাছে, যখন তুমি নত জানু হবে, নত জানু হওয়ার পরে যখন ভালো কাজে চলতে থাকবে, পরে জিন্দেগিটা যখন ভালো কাজের সাথে চলতে থাকবে, আগের জিন্দেগিটা যে খারাপ কাজগুলো করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, খারাপ কাজগুলোকে ভালো কাজে পরিণত করে দেব। সুবহানাল্লাহ। এইবার বলি যে কথা বলছিলাম ওয়ালাদুল সালিহুন ইয়াদুলা, ভালো সন্তান যদি পৃথিবীতে রেখে যাই ভালো কিছু পাবো, খারাপ সন্তান পৃথিবীতে রেখে গেলে খারাপ কিছু পাবো। এখন পিতার জন্য যখন বলেছি সন্তানেরা খুবই খুশি যে আমার পিতা আমাকে যদি ভালো না করে তার জন্য পিতা দায়ী হবে, আর যদি পিতা আমাকে ভালো রাস্তায় রেখে যায় তাহলে পিতা ভালো কিছু পাবে, খারাপ রাস্তায় রেখে গেলে পিতা খারাপ কিছু পাবে। সন্তানরা হয়তো আজকে খুব খুশি হবে, তাই সন্তানদের জন্য আরো কিছু বলা দরকার। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا, যদি ইবাদত করতে হয় আমার ইবাদত করো। কে বলছেন এটা? কে বলছে? আল্লাহ বলছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, যদি আমার ইবাদত করতে, যদি কারো ইবাদত করতে হয় শুধু আমার ইবাদত করো। সুবহানাল্লাহ। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে পরে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার কি সম্পদ, কি সম্পর্ক দিয়েছে, কি পিতামাতার কি সম্মান দিয়েছে, কি মর্যাদা দিয়েছে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার ইহসান করো, ভালোবাসো, আমার ইবাদত করো। তারপরে আল্লাহ বলছেন আমার পরে কাকে স্থান দিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, আমার ইবাদত করো, ইল্লা ইয়্যা, আর কারো ইবাদত তোমরা করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে পরে তোমরা তোমাদের পিতামাতার উপর ইহসান করো, ভালোবাসো, সম্মান করো, মর্যাদা দাও, তাদের সঙ্গে সৎ আচরণ করো। ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমাদের পিতা এবং মাতার মধ্যে যদি কেউ বুড়ো হয়ে যায়, বুড়ি হয়ে যায়, বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে যায়, বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে যায়, আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, আহাদুহুমা, যদি কোনো একজন বুড়ো হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায় অথবা বৃদ্ধা হয়ে যায়, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, তাদের সঙ্গে খারাপ আচরণ করো না। তাদের সঙ্গে যদি তোমরা খারাপ আচরণ করো, ওয়ালা তানহারহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তারা তাদের মধ্যে এমন আচরণ তোমরা যেন করো না, তারা যদি উফ উফ শব্দ করে, উফ শব্দ করার মতো ব্যবহার তাদের সঙ্গে করো না। উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তারা যদি তোমাদের জন্য একবার উফ শব্দটি করে তোমাদের জীবনটি শেষ হয়ে যাবে, তোমাদের নিঃশ্বাস, ওদের একটা নিঃশ্বাস ফেলার জন্য তোমার যে অট্টালিকায় আছো ওই অট্টালিকাতেই শুয়ে থাকবে, অট্টালিকায় যে তোষক রয়েছে ওই তোষকে শোয়ার মতো ক্ষমতা তোমার থাকবে না, তোষক থেকে তোমাকে নিচে শুয়ে থাকতে হবে। অট্টালিকায় তুমি দেখবে সেখানে তোমার মা নাই, বাবা নাই, পিতা নাই, মাতা নাই, সৌন্দর্যময় বালাখানা আছে কিন্তু মা নাই, যেন সৌন্দর্য নাই, সৌন্দর্যময় বালাখানা রয়েছে কিন্তু পিতা নাই, সেখানে যেন সৌন্দর্য পাই না। সৌন্দর্যময় বালাখানা আছে, তোষক আছে, আলমারি আছে, সৌন্দর্যময় বালাখানা তৈরি করেছে কিন্তু এই খাটে শুতে পারি না, তোষকের বসতে পারি না, নিচেই
বসতে হয়, কারণ আমার ডায়াবেটিস হয়ে গেছে, আমার পঙ্গু হয়ে গেছে, আমার প্যারালাইজড হয়ে গেছে, আমার শরীরটা সুস্থ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার পিতামাতা যদি উফ শব্দটি করে তোমার বালাখানা থেকে নিচে নামাতে আর 1 সেকেন্ডও সময় আমি দিই না। কোন পিতামাতা যখন আমি আল্লাহ আমার দরবার হাত দিয়ে একবার বলে আমার সন্তান আমার সঙ্গে বেয়াদবি করেছে, হায় আল্লাহ আমি বড় কষ্ট পেয়েছি, তার জবান থেকে আর কিছুই বলতে হয় না। এতটুকু বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন পিতামাতা যখন তার সন্তানের জন্য দোয়া চায় আমি আল্লাহ আর সেই পিতামাতার মধ্যে কোনো পর্দা রাখি না, সরাসরি সেই পিতামাতার কথাকে আমি আল্লাহ কবুল করে থাকি। পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে? পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এইবার একটা কথা বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহা যিল্লি মিনার রাহমাহ। তোমার পিতা তোমার মাতা তোমার জন্য রহমত, বলুন সুবহানাল্লাহ। তোমার পিতা তোমার মাতা তোমার জন্য রহমত। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন তোমরা হে সন্তানের দলেরা তোমরা যখন দোয়া করবে, তোমরা যখন হাত উঠাবে, এই কথাটি তোমরা যেন ভুলে যাও না, বলতে যেন ভুলে না যাও। কথা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই কথা বলতে যেন ভুলে না যাও। তাহলে আমরা আজকে থেকে একটা কথা শুনেছি, কি কথা? দোয়া করি যেখানেই থাকি যেখানেই হাত উঠাবো একটা কথা বলবো, আমার সাথে বলুন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই কথাটির মিনিং একটু বলছি, একটু দোষের আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে বান্দারা, হে আমার মনোনীত বান্দারা, তোমরা যখন দোয়া করবে দোয়ার সময় বলবে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে রব আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, তুমি আমাকে যেমন রহমত দিয়ে ভালোবেসে সৌন্দর্যময় করে পৃথিবীতে পাঠিয়েছো, আমার পিতা আমার মাতার কোলে লালন পালন করেছো, ঠিক একইভাবে আমি আমার পিতা মাতার জন্য তোমার কাছে দোয়া চাই, আমার পিতা এবং আমার মাতাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। সুবহানাল্লাহ। যখন কোন সন্তান তার পিতামাতার জন্য দোয়া চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পিতামাতার জন্য যেই মর্যাদা দিয়েছি, সন্তানের সন্ততি যখন পিতামাতার জন্য দোয়া চায়, আমি আল্লাহ সেই সন্তানের কথাও ফেরাতে পারি না। যখন সন্তান পিতামাতার জন্য দোয়া চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান এবং আমি আল্লাহ আমার মধ্যে কোন রকম পর্দা বা হিজাব রাখি না, আমি আল্লাহ ওই সন্তানের কথা সরাসরি কবুল করে থাকি, আর কবুল করে সন্তানের জাযা বদলা পৃথিবীতে এবং আখিরাতেই দিয়েই থাকি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দিলেন মানুষ যখন পৃথিবীতে আসে তার তাকদীরে কিছু লেখা হয়ে যায়, তার তাকদীরকে ফিট করে দেওয়া হয়, সৌন্দর্যময় ভাবে ফিট করে দেওয়া হয়, সে কোথায় যাবে, কি খাবে, কি করবে, কিভাবে জীবন যাপন করবে, একটা সৌন্দর্যময় রুটিন তৈরি করে দেওয়া হয়। তাকদীর যেটা তৈরি হয়ে যায়, যেই সমস্ত কাজগুলি, যেই সমস্ত রুটিনটি আমাদের জন্য তৈরি করে আল্লাহ, ওই রুটিনের কোন রকম চেঞ্জ হয় না, কোন রকম পরিবর্তন হয় না। এই পরিবর্তন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটাই হাতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। তাকদীরে যদি তোমার
জন্য তাকদীরে যদি আমার জন্য আপনার জন্য অ্যাক্সিডেন্ট থাকে, তাকদীরে আমার জন্য আপনার জন্য ভয়াবহ দুর্ঘটনা থাকে, তাকদীরে আমার জন্য আপনার জন্য যদি ফসল পচে যাওয়ার দুর্ঘটনা থাকে, তাকদীরে আমার জন্য আপনার জন্য যদি কোনো রকম ক্ষতি থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ক্ষতিকে একটাই জিনিস, একটাই কাজ রুখে দিতে পারে, একটাই কাজ বন্ধ করে দিতে পারে, লা ইয়ারদু ইল্লা বিদুআ, শুধুমাত্র দোয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। দোয়া তোমার তাকদীরকে পরিবর্তন করতে পারে, দোয়া তোমার অ্যাক্সিডেন্টকেই পরিবর্তন করে দিতে পারে, দোয়া তোমার জীবনের ক্ষতিগুলোকে দূর করে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে জানিয়ে দিলেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ, তোমরা দোয়া করো, দোয়া দ্বারা তোমার তাকদীর চেঞ্জ হবে, তাকদীরকে পরিবর্তন করা যাবে বলে সুবহানাল্লাহ। এখন তাহলে কি শিখলাম আমরা? ওয়াজ শুনে মেনে নেওয়ার জন্য এসেছি না শুধু শুনে চলে যাওয়ার জন্য এসেছি? বলুন, শুনে মেনে নেব না চলে যাব? শুনে মেনে নেব। সামিআনা ওয়া আতা'না, প্রকৃত মুমিনের গুণ যদি বলা যায় সামিআনা ওয়া আতা'না, শুনবে আর সাথে সাথেই মেনে নেবে বলে সুবহানাল্লাহ। আর সেই ব্যক্তিটাই হবে মুমিন। মুমিনের যদি দু চারটি কথা বলা যায়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই তাহারাই মুমিন, নিশ্চয়ই তাহারাই মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা যাহারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ঘোষণা শোনার সাথে সাথে, আল্লাহর কথা শোনার সাথে সাথে, তেলাওয়াত শোনার সাথে সাথে, কোরআনের কথা শোনার সাথে সাথে যাদের দিলের মধ্যে এক প্রকার প্রকম্পিত হবে, ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত কুলুবুহুম, যাদের দিলগুলি আল্লাহর জন্য কাঁপতে থাকবে, যাদের দিলগুলি আল্লাহর পথের দিকে আগানোর জন্য প্রচেষ্টা করবে। আজকের এইখানে যে মেহফিল হচ্ছে, মেহফিলের পূর্বে কিছু তেলাওয়াত করা হলো, কিছু কথা আলোচনা হচ্ছে, কোরআন থেকে আলোচনা হচ্ছে। এই আলোচনা হওয়ার পরে পরে আলোচনা শোনার সাথে সাথে যারা এই বাড়িতে শুয়ে আছে, ঘুমিয়ে আছে অথবা বসে আছে, গল্পের সাথে মিশে আছে, অবশ্যই জেনে নিতে হবে প্রকৃত মুমিনের গুণাবলী এটা হতে পারে না। প্রকৃত মুমিনের গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যারা তেলাওয়াত শুনলো, আল্লাহর কথা শুনলো, শোনার সাথে সাথেই তাদের দিলের মধ্যে আল্লাহর দিকে এগিয়ে যাবার জন্য প্রকম্পিত দিলটি হতেই থাকবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম, এবং যাওয়ার সাথে সাথে ওয়াইদা তুলিয়াত আলাইহিম, যখন তেলাওয়াত করবে, তেলাওয়াত শুনবে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআনের আয়াত যখন তারা কানে শ্রবণ করবে, যাদাতুহুম ঈমানা, তাদের শোনার সাথে সাথেই তাদের দিলের ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেবে বলে সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে কোরআন তেলাওয়াত শুনলে কখনোই বোরিং ফিল করা হয় না। বোরিং হই কি আমরা? কোরআন তেলাওয়াত কোনদিন বোরিং হই? সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই কথাটি আমরা কতবার বলি, কতবার শুনি বলুন? কতবার বলি, কতবার শুনি? যত রাকাত সালাত আদায় করি ততবারই পড়ি, হ্যাঁ কিনা? যত রাকাত সালাত আদায় করি ততবারই পড়ি। আর যতবারই পড়ি না কেন আমাদের মধ্যে কোন রকম দুর্বলতা প্রকাশ পায় কি বলেন? কোন রকম অশান্তি প্রকাশ পায় কি বলেন? বোরিং ফিল করি কি বলেন? বিরক্তি লাগে, এরকম কোন ব্যাপার আছে নাকি বলেন? তাহলে তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, প্রকৃত মুমিনের আরো একটি গুণাবলী হবে, আল্লাহর তেলাওয়াত কোরআনের আয়াত শোনার সাথে সাথে তাদের দিলে যে ঈমানটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওই ঈমানের প্রখরতা, ঈমানের বাড়ততা, ঈমানটাকে আর আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেবে বলি সুবহানাল্লাহ। وعلى ربهم يتوكلون, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরো একটি কথা বললেন,
মুমিন প্রকৃত মুমিন যারা হবে তাদের জন্য আরো একটি গুণাবলী বললেন। আমরা প্রকৃত মুমিন কিনা বলি, যখন কোনো কিছু ভরসা করবে, কোনো কিছু কাজ করতে যাবে, কোনো কিছুই করতে যাবে, চলতে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বলবেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন যারা হবে তারা আমার উপরে তাওয়াক্কুল করবে, আমার উপরে ভরসা করবে, অন্য কারোর উপরে না। পার্টির মেম্বারের উপরে নয়, প্রধানের উপরে নয়, প্রিন্সিপালের উপরে নয়, প্রধানমন্ত্রীর উপরে নয়, মুখ্যমন্ত্রীর উপরে ভরসা করবে না, সাংসদের উপরে ভরসা করবে না, এমপির উপরে এমএলএর উপরে ভরসা করবে না, আমার উপরেই ভরসা করবে। যেখানে যাবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আমার উপরেই ভরসা করে তাদেরকেই তোমরা চিহ্নিত করো, তারাই প্রকৃত মুমিন বলে তোমরা মেনে নিতে পারো। আমরা আল্লাহর উপর ভরসা করি, আল্লাহর উপর ভরসা করি, এরকম পাওয়া যাচ্ছে, এরকম পাওয়া যাচ্ছে, অবশ্যই পাওয়া যাবে। যদি না পাওয়া যেত তাহলে পৃথিবী আর পৃথিবী থাকতো না।